বাংলা একটা প্রবাদ আছে, কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। হ্যাঁ, এই সুযোগে 24,000 শূন্য পদে যারা নতুন এসএলএসটি ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারে। 24,000 বলতে সব মিলিয়ে বলেছি, ঠিক আছে, যত রয়েছে সব মিলিয়ে। তো এই সমস্ত কিছুতে নতুন যারা অ্যাপ্লিকেবল তারাও ঢুকতে পারে, মানে এসএলএসটিতে যারা নিউ এক্সপিরিয়েন্স রয়েছে তারাও পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। আর এটা হবে জুন থেকে জুলাই মাসের দিকে। এইরকম একটা খবর ফেসবুকে হোয়াটসঅ্যাপে ঘোরাফেরা করছে। এই সত্যতা, এর যৌক্তিকতা নিয়ে আমি আলোচনা করব। তার প্রথমে গুরুত্বপূর্ণ টপিক, ক্লারিফিকেশন মামলা। হ্যাঁ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ক্লারিফিকেশন মামলা উঠতে চলেছে। এটি আমি নয়, এটি চাকরি হারাদের যারা যোগ্য প্রার্থী রাস্তায় রয়েছে তাদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত অন ক্যামেরায় বলেছেন যে কোর্ট মানে অফিসিয়ালি যে অর্ডার কপি বেরিয়েছে গতকালকে, সে অর্ডার কপির 11 নম্বর এবং 12 নম্বরে কি বলতে চেয়েছেন। 11 নম্বরে বলতে চেয়েছেন পুরো সিলেকশন প্রসেস নতুন করে শুরু করতে হবে, মানে এক্সাম নিতে হবে। এক্সাম ওয়ার্ডটা ইউজ করা নেই, কিন্তু নতুন করে সিলেকশন প্রসেস মানে এখানে এক্সাম কথাটা ইনক্লুডেড অবভিয়াসলি। 12 নম্বর পয়েন্টে কি বলতে চাইছে যে নতুন করে ওপেন টেন্ডার ডেকে একেবারে ওএমআর পূর্ণ মূল্যায়ন করতে হবে। দুই জায়গায় দুই রকম কথা, পৃথক কথা, একে অপরের বিপরীত কথা। কিন্তু এই নিয়ে কোনো অ্যাডভোকেট 100% বলতে পারছে না যে কি হবে। এই যে একটা সন্দেহ দানা বেড়েছে, এই সন্দেহ পরিষ্কার করার জন্য যে কি করতে হবে তার জন্য ক্লারিফিকেশন মামলা খুব দ্রুত করব বলে বলেছেন সুদীপ্ত দাশগুপ্ত। এই হচ্ছে ক্লারিফিকেশন মামলা, ঠিক আছে, যে নতুন পরীক্ষা দিতে হবে নাকি ওএমআর পুনর্মূল্যায়ন করলে হবে, এটাকে বলা হয় ক্লারিফিকেশন মামলা। মানে যে বিচারপতি রায় দিয়েছেন তার কাছে এটা যাবে। সাথে সাথে আজকে খবর যে আজকে আমাদের রাজ্য অর্থাৎ এসএসসি সুপ্রিম কোর্ট এসএলপি করে দিয়েছেন। তারা দ্রুত শুনানি হবে। শুনানির ডেট এখনো পাওয়া যায়নি, পাওয়া গেলে এটি জানিয়ে দেব, ঠিক আছে। এবার আমি রায় সম্পর্কে কয়েকটা বল, নিউ এসএলএসটি নিয়ে বলছি, কিন্তু এই রায় সম্পর্কে কথা বলি। এই রায় কাদের রায়? এটি এমন এক ভয়ঙ্কর রায়, আবেগে চললে হবে না। চাকরি চোরদের চাকরি বাতিল, কোথায় কোথায় চাকরি চোরদের চাকরি বাতিল হয়েছে? যদি বাতিল হতো সব থেকে ভালো হতো। না, আসলে যে সমস্ত যোগ্যরা 1165 দিন ধরে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে তাদের সাথে আরো কিছু যোগ্য ক্যান্ডিডেট আজকের পর থেকে, এই রায়ের পর থেকে যোগ হয়ে গেল। যারা চাকরি করত, আজকে হাজার হাজার ক্যান্ডিডেট ধর্মতলা গিয়েছিল, যারা অ্যাক্টিভ তারা অবশ্য খবর রেখেছে। কে রায় কি পেল? কে রায়টা পেল? যারা 1165 দিন ধরে রাস্তায় দাঁড়িয়েছিল, কেন? যাতে করে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যতে নিয়োগ করা হয়। এটা হয়নি। দ্বিতীয়ত, যে যারা চাকরি করছে যোগ্য তাদেরকেও একটা চিন্তা, অনেকে সুসাইড করার মতো অবস্থা, লোন, অনেক কিছু, মানে পরিবার হয়ে গেলে যা হয় তাদের নতুন করে হেডেক, যদিও তারা যোগ্য। আর একটা আছে অযোগ্য। এই অযোগ্যদের কোনো কোনো মাথা ব্যথা নেই, হলো তো কি না হলো তো কি। এটা একটু বাড়িয়ে বললাম, অবশ্য মাথা ব্যথা অবশ্য রয়েছে। যারা যোগ্য বেরিয়ে গেলে তাদেরকে 40 লাখ টাকা সহ দিতে হবে 12% সুদ হিসেবে। কিন্তু এটা আসলে কতটা টিকবে, ঠিক আছে, সেটা সুপ্রিম কোর্টই বলবে। মনে তো হয় না যে এই টাকা ফেরত দিতে হবে, আমার ব্যক্তিগত মতামত বলছি, ঠিক আছে। তো এই কথা। আচ্ছা, এবার লাস্ট পয়েন্ট এবং নেক্সট পয়েন্ট, নিউ এসএলএসটিদের সুযোগ। সত্যি কি নিউ এসএলএসটিরা এই সুযোগে হাত বাড়াতে চলেছেন, এই খাবারের ভাগ নিতে চলেছেন? আমি বলছি না, এতে কোনো সুযোগ নেই। বারবার বলছি, এটি সম্পূর্ণ মিথ্যা কথা, মন গড়া কথা। এতে কোনো সুযোগ নেই। প্রায় 21 লক্ষ ক্যান্ডিডেট এই পরীক্ষায় অ্যাপ্লাই করেছিল, তার মধ্যে মোট চাকরি হয়েছে 24,000 জনের, এবং 25,000 প্লাস অর্থাৎ প্রায় 2,000 মতো অতিরিক্ত প্যানেল তৈরি করে চাকরি দেওয়া হয়েছে। সব মিলিয়ে 7,500 মতো দুর্নীতি হয়েছে। এই 7,500কে বাদ দিয়ে যারা যোগ্য তাদেরকে রাখতে হবে। কিন্তু প্রশ্নটা হলো, ফিরদৌস শামীম জানিয়েছেন, অ্যাডভোকেট ফিরদৌস শামীম জানিয়েছেন যে এসএসসি কে বারবার বলা হয়েছে যে কারা অযোগ্য, লিস্ট দেয়নি। কিন্তু আমার প্রশ্ন হলো, তাহলে সিবিআই কি করলো? সিবিআই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ ডিভিশন, যাই হোক, এরা কেন রয়েছে? এরা অযোগ্যদের বের করার জন্য এবং যোগ্যদের ন্যায় দেওয়ার জন্য। একটা গ্রামে যদি একজন টেররিস্ট থাকে, তাহলে কি পুরো গ্রামটাকে বোমা দিয়ে ধূলিসাৎ করে দিতে হবে টেররিস্ট দমনের জন্য? যদি একটা বাড়িতে একটা ইঁদুর থাকে, ইঁদুরের যন্ত্রণায় বাঁচার জন্য, তাই বলে কি বাড়িটাকে ইঁদুরের ওপর রাগ করে
আমি আগুন দিয়ে পুড়িয়ে দেব? প্রশ্ন থাকবে। যাই হোক, সুপ্রিম কোর্টে খুব দ্রুত শুনানি হবে, ক্লারিফিকেশন নিয়ে নতুন আপডেট পেলে জানিয়ে দেবো। কিন্তু যারা নতুন এসএলএসটি কথা ভাবছো তাদেরকে বলবো, তোমরা আরো আগস্ট মাসের 2024 পর্যন্ত চুপ থাকো, কোনো নতুন এসএলএসটি নোটিফিকেশন আসছে না। গাল না দিয়ে, মিথ্যা স্বপ্ন আমি দেখাতে চাই না, তাই গাল না দিয়ে অপেক্ষা করো, সময় কথা বলবে। সে তো 2 বছর থেকে ডিসেম্বর করে এসএলএসটি আসবে বিধানসভা লোকসভার পর। যে সমস্ত ইউটিউব চ্যানেল বলেছিল, ভিউজ পেয়েছিল, পারলে গালটা তাদের দিয়ে দাও। আমি মিথ্যা কথা বলতে চাইছি না, ঠিক আছে? যতটুকু পারছি আমি সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওটা তোমরা যদি ভালো লেগে থাকে, তোমাদের মধ্যে যারা এসএলএসটি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে সবাইকে শেয়ার করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার এন্ড বাই। জয় হিন্দ।